আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রবাসের মাটিতে আমারে সুস্থ রাখছে। পরিশ্রম করতে পারি হাড় ভাঙা, বিনিময়ে পাই কিছু রিয়াল, আর সেই রিয়াল বাংলাদেশে পাঠাই, টাকা হয়ে যায়। সেই টাকা দিয়া পরিবারকে সুখে রাখি। বিশ্বাস করেন, একটা রিয়াল সৌদি আরবের কামাই করতে আমার এখন বর্তমান ম্যাক্সিমাম 10 ফোঁটা ঘাম নিচে পড়ে। কারণ কি জানেন? প্রচুর পরিমাণের রোদ, আর আমি যে কাজটা করি এই কাজটায় প্রচুর রিস্ক। তারপরেও নিজের শরীর, নিজের কোনো মায়া করি না। কারণ একটাই, আমার সফলতা অর্জন করতে হবে। এখন যে কাজটা করতেছি একটা কফি হাউস, এই দেখতেছেন আমার সামনে অনেকগুলো কফির কাপ। এই কাপগুলো কিন্তু বাস্তবে কাপ, ওই গ্লাসের ভিতরে বাক্সা বানাই রাখছে, রাইখে ওই কফির কাপগুলো রাখছে ওইখানে। এই কফি হাউসটার নাম হয়েছে ব্ল্যাক স্টাম। এখানে একটা লাল চা খাবেন, সেই লাল চাটার দাম 20 রিয়াল। মানে লাল চা পাওয়া যায় না, এই চায়ের মতনই। এইখানে আপনার আমি কাজ করি মাসে 2 বার এই দোকানটায়, এই কফি হাউসটা। এই 2 বার ক্লিন করলে আমার কোম্পানি পায় 2 বারে 600 রিয়াল। একবার কাজ করলে 300 রিয়াল। এখন আমরা 3 জন মানুষ আসছি, এই জায়গায় একজনে ক্যারেন চালাইতেছে, আমি ক্যারেনের উপরে, আর একজনের নিচে গ্লাস করতেছে। 300 রিয়াল ভাবে আমার কাজ করতে লাগবে সারা বাড়ি। মনে করেন যে 25 মিনিট, 25 মিনিটে কাজ হয়ে যাবে। 25 মিনিটে 300 রিয়াল কামাই, একদম সোজা। অনেক টাকা ইনকাম করে, কিন্তু এই 300 রিয়াল ইনকাম করতে কোম্পানির কত টাকা ইনভেস্ট করা লাগছে। এই যে ক্যারেন্টটা দেখতেছেন, এটা 1 লক্ষ রিয়ালের উপরে দাম আছে। এরপরে আমরা 3 জন মানুষ, 3 জনের আকামা, 3 জনের বেতন, 3 জনের রুম থাকা, 3 জনের কাপড় চোপড়, 3 জনের এভরিথিং, সব খরচ কোম্পানির। খাওয়ানটা বাদে, খাওয়ানটাও কোম্পানি দেয় যখন ওভার টাইম করে। এখন আমরা তো দেখতেছি 25 মিনিটে 300 রিয়াল কামাইতেছে। কোম্পানি যদি ইনকাম না করতে পারে, কোম্পানির যদি লাভ না হয়, তাহলে কোম্পানি আমাকে দেবে কখন বেতন? তাই কোম্পানির যারা কাজ করেন, কোম্পানির কাজের প্রতি একটু রেসপেক্ট করবেন। ভাই, গাছ বাঁচলে ফল খাওয়া যাবে, কিন্তু গাছ যদি মরে যায় ফল পাবেন কই? আপনি ফল তো আর খাইতে পারবেন না। তাই বললাম, আপনারা কাজ করবেন, কাজটাকে রেসপেক্ট করেন। যে কোম্পানির কাজ করবেন ওই কাজটাকে সম্মান করেন। কেন? ওই কাজের টাকা দিয়ে আপনার পরিবার চলে, ওই কাজের টাকা দিয়ে আপনার নিজের ঘর বাড়ি সব চলে। আমার কফিলে একটা কথা বলছে সৌদি একদিন বাসায় আইসা, তো দেখ রোহিত, আনা শরীকে সাক্কার মাফি মুশকিলা, মানে কইতেছে আমার কোম্পানি বন্ধ হয়ে যাবে, আমার সমস্যা নাই, আমি না খেয়ে থাকবো না, আমার অনেক কিছু আছে, কিন্তু আমার কোম্পানি বন্ধ হয়ে গেলে তোরা যে এই যে আমার কাছে 200-250 লোক কাজ করো, এই 200-250 লোক কই যাবি? হয়তো এর ভিতরে 100 লোক তোরা কাজ পাবি, বাকি 200 লোক হয় বাংলাদেশে তোকে ক্যান্সেল হয়ে চলে যাওয়া লাগবে। তাই অবশ্যই তোরা আমার কাজটাকে সম্মান কর। যদি আমার কোম্পানি কাজ করে ঠিক মতন, কাজ পায় ঠিক মতন, ইনকাম করে ঠিক মতন, তাহলে কিন্তু তোরাও কিন্তু মাস শেষে বেতন পাবি ভালো, তোরাও ভালো থাকতে পারবি, কোম্পানিও বড় হবে, আরও আমি লোক আনতে পারবো, আমার এই কোম্পানিতে আরও লোক কাজ করতে পারবে। তোরা কাজটাকে সম্মান কর। দেখ, আমার কোম্পানি এখন বন্ধ হয়ে যাবে, আমার গাড়ি গুড়ি এখন বেচকে আমি